বৌমা, আজকে রাতের খাবারটা দিলে না? ও ও, আপনার কথা তো ভুলেই গেছি। আমরা সবাই বাইরে খেয়ে চলে এসেছি, তাই আজকে আর রান্না হয়নি। তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বলে, এই নিন, এইটা খেয়ে শুয়ে পড়ুন। সীমা দেবী তখন বলেন, রাতেই দুটো বিস্কুট খাবো বৌমা, আর কিছু নেই? আমার তো খুব খিদে পেয়েছে। বৌমা বেশ রাগী স্বরে বলে, আপনি কি বলতে চান? আপনার জন্য কি আমি এখন গরম গরম ভাত আর মাছ ভাজা করে দেব নাকি? না বৌমা, আমি সেটা বলিনি। আর দুটো বিস্কুট হলে ভালো হতো। না না, আর হবে না। আপনি এখন যান তো এখান থেকে। বেশি জ্বালাবেন না, খুব ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব। যান এবার। বৌমার মুখের এমন কথা শুনে সীমা দেবী দুটো বিস্কুট নিয়ে চলে গেলেন। পরের দিন দুপুরে সীমা দেবী একটু বেশি ভাত চাইলে সীমা দেবীর বৌমা বলে, না, ভাত হবে না। এই বয়সে এত ভাত কি করে খান? একটু কম খেতে তো পারেন। না বৌমা, সেটা নয়। গতকাল রাতে তো সেরম কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদে লাগছে গো। দাও না বৌমা দুটো ভাত। বৌমা খানিকটা রেগে এক মুঠো ভাত সীমা দেবীর পাতে দিয়ে দেয়, আর ভাব এমন করছে যেন তার সম্বল চলে গেছে। এরপর সীমা দেবীর বৌমা আর সীমা দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করে, এমনকি মাঝে মাঝে দুটো খাওয়ার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। ছেলেরও বৌমাকে কিছু বলে না। এরপর একদিন সীমা দেবী তার ছেলে বৌমাকে ডেকে বললেন, তোমাদের আমাকে দেখাশোনা করতে, আমাকে খাবার দিতে প্রচুর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তাই ভাবছি আমার যা বিষয় সম্পত্তি আছে আমি সব বৃদ্ধাশ্রমে দান করে দেব, এবং আমি নিজেও বৃদ্ধাশ্রমে চলে যাব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলের বৌমা যেন হতবাক হয়ে গেল। ছেলেকে দেখলাম বৌমার ওপর চোখ রাঙাতে লাগলো। তুমি মাকে একটু ভালো করে দেখাশোনা করতে পারো না? এবার থেকে বলে দিচ্ছি, মায়ের খেয়াল রাখবে, মায়ের যেন কোনো কষ্ট না হয়। ছেলে তখন মাকে বলে, মা, তুমি আর 1 মাস আমাদের সঙ্গে থাকো। যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো। সীমা দেবী তখন বলেন, ঠিক আছে, আমি 1 মাস তোমাদের সময় দিলাম। এরপর সীমা দেবী সুখে দিন কাটতে লাগলো। খুব একটা আর কষ্ট হলো না, কারণ সম্পত্তির ব্যাপার বলে কথা। আসলে আমার মনে হয় মা বাবার যত অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোনো ছেলে বা মেয়েকে দেওয়া উচিত নয়। তাহলে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।